বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি। তো এখন বাজে 10টা সকালবেলার টাইম আর পাপা ঘুমিয়ে আছে, তাই ভাবলাম যে একটু বাইরে ওয়াশিং এরিয়ার দিকে যাই, কিন্তু পাপা জেগে থাকলে আমি এই দিকে আসতে পারি না, সেও আমার পিছনে পিছনে চলে আসে। আর এই জায়গাটা একটু পরিষ্কার কম আছে, তার জন্য আমি ওকে নিয়ে আসি না। তো বাইরে আসলাম কারণ কালকে প্রচুর বৃষ্টি দিয়েছিল রাতের বেলা। ভাবলাম যে পটগুলোতে মানে কিছুটা গাছ লাগিয়ে রেখেছি আমি, এখানে আমাদের পটগুলোতে জল জমে যায়, তাই দেখতে আসলাম। তো ভাবলাম তোমাদের কাছে একটুখানি শেয়ার করে দিই। তো প্রথমে আমি তোমাদেরকে চলো একটা গাছ দেখাচ্ছি। এই যেখানে আছে মানি প্ল্যান্টস গাছ, এটা আমি অনেক বছর হয়ে গেছে, 2-3 বছর হয়ে গেছে লাগানো। তো এখানে মধ্যে দেখো অনেকটা জাবড়া হয়েছিল, কিন্তু এখন পাতাগুলো মরে গেছে, ঠিক আছে। তো সবাই বলে মানি প্ল্যান্টস গাছ বাড়িতে থাকলে নাকি টাকার প্রচুর টাকা হয়, অভাব হয় না, কিন্তু আমি তো দেখছি আমাদের অভাবই ছাড়ছে না। তো যাই হোক, এটা হয়তো কথার কথা বা সত্যি হতেও পারে, আশা আছে হয়তো কোনোদিন টাকা হবে। তো যাই হোক, রয়ে গেছে মানি প্ল্যান্টসটা। আর এখানে একটা মরিচ গাছ লাগানো আছে। মরিচ মানে কাঁচা লঙ্কা, ঠিক আছে, অনেকেই কাঁচা লঙ্কা বলে বা মরিচ গাছ বলে। তো এখানে আমাদের গাছ লাগানো আছে, এখানে আমাদের জাস্ট ফুল এসছে ছোট ছোট, কিন্তু এখন পর্যন্ত লঙ্কা ধরেনি। আর এটা হচ্ছে একটা ফুল গাছ, কি ফুল গাছ বলে, কাঠ ফুল বলে নাকি, সেই ফুল গাছটা। তো এখানে এখন পাতা নেই, সবগুলো ঝরে গেছে। তো কিছুদিন পরে পাতা হবে, পাতা হওয়ার পর কিন্তু ফুলও ফুটে, এই গাছটা কিন্তু ফুলও ফুটেছে। এখন যদিও পাতা নেই, মরা মরা মতন হয়ে আছে, কিন্তু এটার মধ্যে ফুল ফুটেছে আর সুন্দর হোয়াইট কালার অ্যান্ড ইয়েলোর মধ্যে ফুল হয়। তো এখানে একটা কি গাছ জানি না আমি এটার নাম, এটাও পাতা কিছুটা ঝরে গেছে, এখন নতুন নতুন পাতা আসছে। এই যে দেখো নতুন নতুন পাতা আসছে। তো এটা যখন ফুল ফুটে, একদম ছোট ছোট গুড়ি গুড়ি ফুল ফোটে, পুরো গাছ ভর্তি ফুল হয়, সুন্দর লাগে, কালারটাও রেড কালার হয়, অনেক সুন্দর লাগে গাছটা। তো এখানে আরেকটা মরিচ গাছ আছে, এই যে এখানে একটা মরিচ গাছ আছে, এটার মধ্যে কোনো ফুল আসেনি, হয়তো আসবে জানি না, কিন্তু গাছটা একটু হেলদি কম আর কি, আনহেলদি আছে, সেই জন্য হয়তো ফুল আসেনি। তো এই যে একটা গাছ দেখছো, তোমরা হয়তো সবাই দেখলে এটা চিনতে পারো, এটা কারণ অনেক কমন গাছ, এটা সবার বাড়ি বাড়িতেই থাকে আমি দেখি, আর প্লাস রোডে তো আরো অনেক বেশি দেখা যায় এই গাছটা। তো এটার মধ্যে যখন ফুল ফুটে, এই ঝোপা ঝোপা বড় বড় হয়ে ফুল ফুটে, রেড কালার, এটা তো অনেক সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে। আর এই গাছটা কিন্তু বয়স 4 বছর, মানে আমি যখন হায়দ্রাবাদে এসেছি তখনই এই গাছটা আমাকে আমার বড় এনে দিয়েছিল। ফুলটা দেখে এত সুন্দর ফুল, তার জন্য বলছি যে তুমি গাছ লাগিয়ে লাগিয়ে সেখানে টাইম পাস করো। কারণ আগে তো আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করতাম না, তখন অ্যাভেলেবেল টাইম ছিল, যার জন্য আমার বড় আমাকে অনেকগুলো ফুল গাছ এনে দিয়েছিল। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, অনেকগুলো ফুল গাছ ছিল আর অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটেছিল, মানে পুরো বাড়িটাই একদম গার্ডেন হয়ে গেছিল। তো এখন কিন্তু এই জায়গাটা ফুল ফুটে না, কারণ এখানে উপরে ছাদ আছে, তো ছাদের নিচে ফুল কমই ফুটে, আর তার জন্য আমি গাছটা একদম ছাটিয়ে দিয়েছি, কেটে দিয়েছি, সেই জন্য এখনো ফুল ফুটছে না, সিজনে হয়তো আবারও ফুটবে। এখানেও আরেকটা কাঁচা লঙ্কা গাছ আছে, এইটা দেখো ফুল এসছে, এই যে দেখো। তো বাড়িতে দেখো 1-2টাই কাঁচা লঙ্কা ধরুক, তবু যে ভালো লাগে, মানে নিজের বাড়ির কিছু একটা জিনিস সেরকম ফিল হয় আর কি, নিজের কষ্টর ফল এটা। তো এখানে একটা গোল লেবু লাগানো আছে, এই লেবু গাছটারও কিন্তু বয়স আছে, 4 বছর মতো হবে। তো কিন্তু এখন পর্যন্ত লেবু টেবু ধরেনি, কিন্তু ধরেনি যদিও গাছটা এখন জিন্দা আছে, তার জন্য তার ফেলে দিতে পারি না, তার জন্য পটের মধ্যে রয়েছে গাছটা, আর প্রতিদিন জল টলও দিই। আর এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি নিজে নিজে পড়ে আর গুঁড়াটা ভিজে যায়, জল দিতে হয় না। আর এখানে একটা হচ্ছে আম গাছ, দেখো প্রচুর বড় হয়েছে, অনেক বড় হয়েছে আম গাছটা। এই যে বালতিটার মধ্যে লাগিয়েছিলাম, এর বয়সও হবে 2.5 বছরের মতো, আর গাছটা কিন্তু অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। তো যদি কখনো ছোট ছোট করা আসে বাই চান্স, তাহলে আম খেতে না পারি, আমার আমের আশা নেই, কিন্তু যাতে আমি এই যে আম পাতাগুলো দিয়ে মানে পুজোতে লাগাতে পারি, সেই কাজের জন্যই কিন্তু আমি আম গাছটা লাগিয়েছি। তো এটুকুই ছিল আমাদের ওয়াশিং এরিয়াটা, আর কিছু দেখাইনি। আর এখানে আছে ওয়াশিং মেশিন, আর এখানে একটা দেখো বক্স রেখেছি আমি। এটা না আমি যখন কিনেছিলাম, ঠিক আছে, যখন কিনেছিলাম কিছু কিছু জিনিস রাখার জন্য, শখের জন্য রেখেছিলাম আর কি, কিন্তু এটা দেখছি বের করে দেখছি এরকম ছাদটা পড়ে গেছে। তো কেন এরকম হলো আমি বুঝতে পারলাম না, এত সুন্দর জিনিসটা শখে নিয়েছিলাম, আমার বর কিনে দিয়েছিল, কিন্তু দেখো কিভাবে ছাদটা পড়ে গেছে। তো এই জন্য বাইরে বের করে রেখে দিয়েছি। ভাই তোকে আর ঘরে ঢুকাবো না, না হলে ব্যাকটেরিয়া ভরে যাবে। আর যেহেতু পাপা ছোট এখন, আমি চাই মানে ক্লিন থাকুক, সেই জন্য। তো এইটুকুই আমার শর্ট একটা ব্লগ ছিল তোমাদের জন্য। আজ প্রথমবার হয়তো আমি এরকম আমার কিছু এরিয়া দেখাতে পেরেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।